গাইস আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফ্রি ফায়ার স্ক্রিনশট ও ব্যাকগ্রাউন্ড দিয়ে কিভাবে এরকম লোগো বানাবেন, তাও পিক্সেল ল্যাব অ্যাপটি দিয়ে। হ্যাঁ, তাই তাড়াতাড়ি যারা যারা আমার চ্যানেল নতুন তাড়াতাড়ি আমার চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে দিন। আসুন ভিডিও শুরু করা যাক ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে। লোগো বানাতে ব্যবহৃত জিনিসগুলো ডাউনলোড লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। গুগলে গিয়ে কেরি এআইটা লিখে সার্চ করে এই ওয়েবসাইটে গিয়ে এখানে আপনার ফ্রি ফায়ার স্ক্রিনশটটা ক্রপ করে আনবেন, তারপরে এখানে গিয়ে বসিয়ে দিবেন। বসানোর পর কতক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে কতগুলো লেখা উঠবে মানে ক্যারেক্টার সম্পর্কে। তো এখান থেকে 16কে এটা সিলেক্ট করে নেবেন, 16 এক্সট্রা, তারপর এখান থেকে ক্লিক করে দিবেন। আর অনেকজনের হয় না, এটা আপনারা বারবার ক্লিক করতে থাকবেন, টাকার পেড লেখা আসবে, তারপরও আবার ব্যাক দিবেন, আবার ক্লিক করবেন, ব্যাক দিবেন, ক্লিক করবেন, ব্যাক দিবেন, ক্লিক করবেন, দেখবেন কাজ করেছে। তারপর ফটোরুম অ্যাপটা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে ট্রান্সপারেন্ট নামে পিএনজি চলে, পিএনজি হয়ে যাবে, সেটার মধ্যে যাব। তারপর আমাদের ক্যারেক্টারের যেটা দিয়ে করছি সেটা নিব, এখানে বসিয়ে দিব, সেটা পিএনজি হয়ে গেছে। দেখে নিতে পারেন সব কিছু ঠিক আছে না। তারপর এখান থেকে এক্সপোর্টের মধ্যে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারির মধ্যে ক্লিক করে দিবেন। ওয়েট করবেন যখন ঠিক মার্ক আসবে। প্রথমে আপনারা আপনাদের মোবাইলের পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করে নেবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ফ্রম গ্যালারি, তারপর ব্যাকগ্রাউন্ডটা, লোগোর ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড কমেন্ট বক্সে দিছি। আপনারা সব জিনিসগুলো আগে ডাউনলোড করে নেন, তারপর ভিডিওটা দেখুন। আর পাসওয়ার্ড দিয়ে থাকবে মনে হয়, পাসওয়ার্ডও খুঁজে আপনারা পাসওয়ার্ড খুঁজে ফাইলটাকে আনলক করুন। পাসওয়ার্ড 6 ডিজিটের থাকবে। তারপর আপনাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতেছি, ওয়েট। তো আমি নিয়ে এসেছি আমার ব্যাকগ্রাউন্ডটা। এখান থেকে টিক মার্ক করে দিবেন। তারপর এটাকে বিন্দুর মধ্যে ধরে এটাকে একটু প্রসেস করে দিবেন। তারপর এটার মধ্যে গিয়ে এখান থেকে এটাকে লক করে দিবেন, আর যাতে না লড়ে। তারপর এখান থেকে এই ডিফল্টটা করে দিবেন, যদি থাকে টোন টেক্সট কিছু আগে থেকে থাকে করে দিবেন। আর এই ভার্সনটা হচ্ছে পিক্সেল ল্যাব 1.1.1.9 না 1.99। এই ভার্সনটা হচ্ছে ব্যবহার করি। এটা পিক্সেল ল্যাব পুরো নামেও বলি। এটা আমি ডাউনলোডিং আপনাদের একটা ডাউনলোড এই অ্যাপটা পিক্সেল অ্যাপটা নিয়ে একটা ভিডিও বানাইছি, দেখতে পারেন। এই পুরো আমি যেটা ব্যবহার করি সেটাই দিয়েছি, ডাউনলোড করে নিন, ভালো হবে। তারপর এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের ক্যারেক্টারের যেটা এখন ক্যারেক্টারটা নিয়ে নেবেন, যেটা এখন বিজি রিমুভ করছেন, এখান থেকে সেটাকে ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করার আগে একটু মাঝখানে, ফুল স্ক্রিন না, একটু দেখবেন সাইজ অনুযায়ী মাঝখানে বসাবেন। আমার কমপ্লিট। আর যদি একটু সাইজ করতে চান, এখান থেকে পজিশনে গিয়ে একটু দেখতে পারেন। একটু সমস্যা হয়, মোবাইল ল্যাগ বা ল্যাকিং দেয়, এমন করে দেখতে পারেন। দেখেন একটু ভালো করে মাঝখান বরাবর বসাবেন। কমপ্লিট। তারপর এটাই যাবেন, তারপর এটাকে এখান থেকে গিয়ে লক করে দেবেন। আর বিজিনে ব্যাকগ্রাউন্ডটা এটাকে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে কালার ফিল্টার্সের মধ্যে যাবেন। তারপর এখান থেকে এই 2 নাম্বারটা এটা একটু বেশি না, হালকা বাড়াবেন, বেশি বাড়ালে আরও বেশি হয়ে যাবে। এখান থেকে কাট করে দিবেন। তারপর এখান থেকে নিচের লাস্টটা কন্ট্রাস্টটা একটু 4 করে দিবেন, ব্রাইটনেস 1 করে দিবেন, ব্রাইটনেস। তারপর কাজ শেষ। তারপর এখান থেকে টেক্সটের মধ্যে যাবেন, টেক্সট নেবেন, নিউ টেক্সটটা রিমুভ করে এখান থেকে আপনার নামটা বসিয়ে দিবেন। প্রথমে একটা স্পেস দিবেন, মনে রাখবেন। এখান থেকে নামটা বসিয়ে নিচ্ছি আমি, ওকে করে দিবেন। নাম বসানোর পর এটাকে বড় করে নেবেন। তারপর এর মধ্যে ক্লিক করবেন। এর মধ্যে ক্লিক করার পরে এখান থেকে গিয়ে ফন্ট ডাউনলোডিংও দিয়ে দিব। ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। মাস্ক কিন্তু
SQA এটার নাম। এটা নেওয়া কমপ্লিট। তারপরে এখান থেকে রোটেটে যাব, রোটেট থেকে ঝামেলা থেকে 2 করে দিবেন, একটু 2 করে দিবেন। সাইজটা দেখিয়ে দিই, সাইজটা 145-এর মধ্যে দেখবেন সাইজ লেখা আছে, এটার মধ্যে গিয়ে 145 করুন। ওকে, না এটা 150 করে দিবেন। তারপরে এখান থেকে গিয়ে স্ট্রোকে গিয়ে এখান থেকে কালোটা 2 করে দিবেন। করার পর এখান থেকে শেডোর মধ্যে যাবেন, এটা ব্ল্যাক সিলেক্ট করা থাকলে না থাকলে সিলেক্ট করে নেবেন, থাকলে এই 2 নাম্বার ব্লুর এটা 0 করে দিবেন। নিচে গিয়ে এক্স, এটাকে একটু বাড়াবে দেখবেন, আমি এটা এখান থেকে 11 দিছি, তারপর নিচেরটা এখান থেকে 7 দিছি। তারপর ইনার শেডোর মধ্যে যাবেন, ইনার শেডোর কাজ পরে আগে আপনি কালারের মধ্যে গিয়ে কালার সিলেক্ট করে নেবেন, এখান থেকে এরকম রেড সিলেক্ট করতে পারেন। আর গ্রেডিয়েন্টের মধ্যে গেলে হোয়াইট কালার, এই ব্ল্যাকটার মধ্যে গিয়ে কি রং সিলেক্ট করে একটু কমলা থেকে সিলেক্ট করে নেবেন, উপরেরটায় লাল সিলেক্ট করে নেবেন, গাঢ় লাল। আর দেখবেন এটা এদিকে নেবেন, এদিকে নিতে পারেন, দেখেন কোনটা সুন্দর লাগে। এইটা সুন্দর লাগতেছে, আপনারা একটু চেষ্টা করবেন, ট্রাই করলে পেয়ে যাবেন, টিক মার্ক করে দিবেন। তবে এটাকে একটু এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন, তাও একটু অন্যরকম লাগবে, তাই আপনারা একটু ব্যাখ্যা করে দিবেন, সমস্যা নেই, একটু এদিকে এনে দিবেন। তারপর এখান থেকে এটার মধ্যে যাবেন, তারপর এটা এখান থেকে কপি করে নেবেন, কপি করার পর এখান থেকে ক্লিক করবেন, দুইবার ক্লিক করার পর এখান থেকে এডিটার্স, আমি গেমারও দিতে পারি, আমি এডিটার দিচ্ছি, সমস্যা নেই। কাজ করি, আমি এখান থেকে নাম দিয়েছি তারপর এটাকে একটু ছোট করে নেবেন, আপনি দেখেন কতটুকু সাইজ করলে সুন্দর লাগে। তো এখান থেকে গিয়ে এটাকে কালারের মধ্যে যাবেন, কালার থেকে গ্রেডিয়েন্টের মধ্যে যাবেন, এই যেটা গাঢ় লাল সেটার মধ্যে গিয়ে সাদা সিলেক্ট করবেন, আর কমলাটাও হোয়াইট সিলেক্ট করে নেবেন, সাদা। তবে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে এখানে মাঝখানে করে বসে তারপর ব্ল্যাক সিলেক্ট করে নেবেন, নাড়াবেন, এখানে মাঝখানে করে বরাবর আনবেন, দেখি কোনটা সুন্দর লাগে। একটু ব্ল্যাক করে মাঝখানে পাই, ওকে। আমার গিয়া টেক্সটের রং সিলেক্ট করা কমপ্লিট, আর একটু হয়ে যাবে, কমপ্লিট। তারপর একটু মাঝখান বরাবর এনে দিই, এটার মধ্যে নিচেরটার মধ্যে কি করবেন জানেন, একটু স্ট্রোক দিবেন, স্ট্রোকের মধ্যে গিয়ে এটা একটু 5 করে দিবেন, উপরে নিবেন, এটার জন্য ওই পজিশনটা কাজে লাগাবেন, এটা একটু সহজ হবে। 2 সিলেক্ট করে পরে নিয়ে সেকেন্ড হয়ে গেছে, তারপর শেষ। দেখেন কি সুন্দর একটা লোগো, 5 মিনিটের মধ্যে রেডি করতে পারবেন। আর এটা আপনাদের বুঝিয়ে বলতেছি, তাই ভিডিওটা 10 মিনিটের হতে পারে। আর
আচ্ছা, আজকের ভিডিওটা এতটুকু ছিল। আশা করি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য টাটা।